বাহ, বেশ সুন্দর তো স্টেশনটা। মন্দির মন্দির বিদেশের ঘর ঘর টাইপের। নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির ঘরোয়া রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজ সাথে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই দিনটিতে আমরা সমস্ত ভারতবাসী সবাই চাই একটু স্পেশাল করে দিনটা কাটাতে, মানে আর 5 দিনের মতো না করে একটু অন্যরকমভাবে কাটাতে চাই। তার মধ্যে তো ছুটি থাকেই সবার, আজ কর্তামশাইয়েরও ছুটি, তাই বেরিয়েছি একটু আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা দিবা থেকে ট্রেনে উঠে পড়েছি। এই যে তারপরে দেখুন দৃশ্যটা, কি অপরূপ দৃশ্য প্রকৃতির, সেটা তো দেখতেই পাচ্ছেন। আমার সাথে সাথে আমি আপনাদেরও দেখালাম। আর ওই যে পাহাড়টা দেখলেন, ওইখানে কিন্তু আমরা আগের দিন গিয়েছিলাম সেই পার্কে, মনে আছে? পাহাড়টা দেখে হয়তো আপনারা চিনতে পারছেন যারা আমার আগের ভিডিওটা দেখেছেন। ওটা ওই যে মুমরার পাহাড়। আমরা কিন্তু হেঁটে একটু অন্য দিক থেকে গিয়েছিলাম, আর এইদিকে সিএসটির দিকে ট্রেনে করে যেতে হলেও ওই পাহাড়টা দেখা যায়। এই যে দেখুন, আমরা ট্রেনে করে চলে এসেছি এখন দাদর স্টেশনে। স্টেশনটা দেখুন কি সুন্দর দেখতে, মানে আমি প্রথমবার দাদর স্টেশন দেখলাম, সত্যি দেখতে খুব সুন্দর লাগলো। এখন মোটামুটি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আজ একটি খুবই স্পেশাল জায়গায় এসেছি, সেটা আপনাদেরকে দেখাবো পরে। আপনারা যদি দেখে কেউ চিনতে পারেন তাহলে জানাবেন। এটা হলো তাজ হোটেল। তাজ হোটেল আমি এর আগে দেখেছি, ওই যে গেট অফ ইন্ডিয়ার কাছে আছে দুটি, আর এইখানেও যে তাজ হোটেল আছে সেটা আমার জানা ছিল না, আমি কালকেই প্রথম জানলাম, জানেন তো। যাই হোক, আমরা এখানে এসে একটু টিফিন করে নিলাম, তারপরে আমরা যাব যেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে এসেছি ওইখানে। এটা হলো তাজ হোটেলের এন্ট্রি গেট। আমি আগে যেখান থেকে দেখাচ্ছিলাম ওটা একটা সাইডে দাঁড়িয়েছিলাম, এখন আমরা পাশ থেকে হেঁটে যাওয়ার সময় পুরো মাঝখান থেকে ভিডিওটা করেছি। আমাদের তো শুধু দেখেই যেতে হবে। যাই হোক, এই যে চলে এসেছি এইখানে। আমরা আজ এসেছি অ্যাকচুয়ালি ব্যান্ড স্ট্যান্ডে। আমরা এখন এখানে একটি পার্কে ঢুকছি বটে, কিন্তু এই ব্যান্ড স্ট্যান্ড নামটা শুনেই নিশ্চয়ই আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আমরা অ্যাকচুয়ালি এসেছি কোথায়, মানে এই জায়গাটি কী জন্য পরিচিত সেটা আপনারা অনেকেই জানেন আশা করি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এইখানে বলিউডের বেশিরভাগ মানে সেলিব্রিটিরা এইখানেই থাকেন। কিন্তু একদম ফাঁকা নিরিবিলি শহর থেকে একেবারে মানে এক সাইডে সমুদ্রের কিনারে এইখানে কিন্তু সমস্ত সেলিব্রিটিরা থাকেন। তার মধ্যে 2 জন নাম করা সেলিব্রিটি, এক হচ্ছে আমাদের কিং খান মানে আমাদের শাহরুখ খান, আর আছেন আমাদের ভাইজান সলমন খান। এনারা দুজনেই কিন্তু এখানে একদম এই সমুদ্রের ধারেই থাকেন। তার মধ্যে শাহরুখ খানের বাংলোটা তো একেবারেই ধারে, সেটা তো আপনাদেরকে পরে দেখাচ্ছি। এখন আজ যেহেতু 15ই আগস্ট, সেহেতু ওইখানে একেবারেই গাড়ি স্লো করতে দিল না বা দাঁড়াতে দিল না। তো যাওয়ার সময় দেখছি যদি একটু হালকা হয় আপনাদেরকে দেখাবো। তবে শাহরুখ খানের বাংলো দেখেননি এরকম খুব কম লোকই অবশ্য আছেন, যারা বিশেষ করে মুম্বাইতে থাকেন। আর যারা থাকেন না তারাও যখন দেখেছি কখনো ঘুরতে আসলে মুম্বাই, শাহরুখ খানের বাংলোটা কিন্তু কেউই মিস করেন না। তবে ওই যে দুর্ভাগ্য, জানেন তো আমার ভাগ্যটাই না একটু খারাপ হয়, সব কিছু ভালো হতে হতেও ভালো পুরোপুরি হয়ে ওঠে না। আজকে আমরা ব্যান্ড স্ট্যান্ডে এসেছি, মেন গার্ডেনটায় কাজ হচ্ছে, তাই আমরা সাইড দিয়ে এসেছি। এখানে প্রচুর রোদ দিনের বেলা। এই পেছন দিকে ওয়ার্লি ব্রিজ আছে, ওয়ার্লি ব্রিজ পেছন দিকে। ওই যে শুনলেনই তো আমার কর্তামশাইয়ের মুখে, কেন সব কিছু ভালো হতে হতেও হয়ে ওঠে না বললাম। আজকে ওই যে পার্কে ওইখানে কাজ হওয়ার কারণে সোজাসুজি আমাদের গেট দিয়ে ঢুকতে দেয়নি। তবে অনেকে দেখলাম
একদিকে যাচ্ছে, তো আমরা ওদিকে দেখে দেখে চলে এলাম। একটু অনেকটা ঘুরে আসতে হলো বটে, তবে আমরা শেষমেশ কিন্তু পার্কের কাছে আসতে পেরেছি। তবে আমার পার্কের থেকে বেশি আকর্ষণীয় ছিল এই যে সমুদ্রের এত কাছে আসা। সমুদ্রের কাছে এসে সমুদ্রের একদম কাছে আসবো না, এটার জন্য কিন্তু সত্যি আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল। তবে যাক, শেষমেশ যে আসতে পেরেছি এটাই বড় কথা। এটা এখানে আমার এটা নিয়ে দুবার, মানে আমি দ্বিতীয়বার আসলাম জানেন। প্রথমবার এসে অল্প সময়ের জন্য এসেছিলাম বটে, কিন্তু এত ভালো লেগেছিল সেই দিন থেকে আমি শুধু ভাবতাম আবার কবে এই জায়গায় যেতে পারবো। সেটা আজ পূরণ হয়েছে। তবে পুরোপুরি ওই যে একটু আক্ষেপ রয়ে গেল, পার্কটা ঠিকমতো বসতে পারলাম না। তবে পার্কের কাজ হচ্ছে, আশা করছি আবার এর পরের বার যখন আসবো পার্কটা একেবারে রেডি হয়ে যাবে, আর সেইবারে পুরোপুরি আনন্দটা নিয়েই ফিরবো। এই যে এইখানে দেখুন ওই যে ব্রিজটা হচ্ছে, ওটা একটা মেট্রো লাইন হচ্ছে নতুন। মানে এক কথায় বলতে গেলে পুরো এখন মুম্বাই যে সিটি, মুম্বাই সিটিটা জুড়েই যেন যেদিকেই যাচ্ছি সেদিকেই সমুদ্রে এই ব্রিজের কাজটা হচ্ছে। এইখানে তো মুম্বাই শহরটা পুরোপুরি বলতে গেলেই সমুদ্র দিয়ে ঘেরা। দেখতে মনে হবে সব কিছু কাছে, কিন্তু আপনি যখনই গাড়িতে করে যেতে যাবেন আপনাকে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। আর এই যে এখানে দেখুন, এইগুলো কি আপনারা দেখে বুঝতে পারছেন? আমরা যেগুলো বাড়িতে, মানে দেশের বাড়িতে নিজেরা কিনে বা যত্ন করে লাগিয়ে থাকি, এই যে বর্ষার সময় একটি খুবই সুন্দর দেখতে, মানে খুবই ভালো ফুল, দোপাটি ফুল। এইখানে দেখছি জানেন পুরো পাহাড় জুড়ে এইরকম দোপাটি ফুলগুলো হয়ে আছে গাছ, আর ফুলও হয়ে আছে সেইরকম। এটা কি ফুল বলো তো? কি বড় বড় কুঁড়ি হয়েছে। দেখ, গাব গাছ নয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনাদের বললাম না পার্কে কাজ হচ্ছে, তাই জন্য পার্কটা বন্ধ আছে। আমরা ওই যে পাহাড়ের পেছন দিয়ে একদম ঘুরে ঘুরে অনেকটা রাস্তা কভার করে আসতে হলো। যাই হোক, পার্কের ভেতরে এখন এসেছি বটে, কিন্তু পার্কের কাজ দেখুন এখন একদম জোর কদমে চালু আছে। সেই জন্য বেশি লোক তো এখানে আসছে না, কয়েকজন তার মধ্যেও ঘুরে যাচ্ছে। ওই আমাদের মতোই অনেকটা দূর থেকে যেহেতু এসেছি, এমনি ঘুরে যাব, তাই জন্য আমরাও এসেছি। ওই যে দূরে ওইখানে, ওইটা হলো পার্কের দরজা, যেটা এখন বন্ধ আছে। আমরা একদম পার্কের পেছন দিয়ে ঢুকেছি। পার্কটা দেখেছেন নিশ্চয়ই, ওই যে সব সিঁড়ি সিঁড়ি করা, এটা কিন্তু একটা পাহাড়ের মধ্যেই পার্কটা। সব সিঁড়ির ধাপ করে করে সব একটা একটা করে জিনিস করা আছে। তবে এখন যেভাবে কাজ হচ্ছে আগের থেকেও সুন্দর হবে আশা করি। পরের বার যখন আসবো আশা করছি অনেক ভালো লাগবে। ওই যে পার্কে দেখার মতো সেরকম কিছু ছিল না যেহেতু এখন, তাই আমি ওই যে নিচের দাঁড়িয়েছিলাম, একটু বসেই পড়েছিলাম জানেন। আর কর্তামশাইকে পাঠিয়েছিলাম যে ওপর থেকে একটু ভিডিওটা করে আনার জন্য। এখন এই যে একদম পাহাড়ের ওপর দিকে চলে এসেছে, মানে পার্কের ওপরে। এইখান থেকে দেখুন পার্কটা খুব ভালোভাবে বোঝা যাবে যে মানে কতটা উঁচুতে আছে, মানে সমতল থেকে কতটা উঁচুতে। সব সিঁড়ি করে করে ধাপ ধাপ করে রাখা আছে। আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু দেখুন ঠিক বসার জায়গা আছে, আর এমনি নর্মালি এখানে সিঁড়িতেও বসা যায়, খুব সুন্দর লাগে। আর একদম সমুদ্রের ধারে তো, যার জন্য আরও এত বেশি ভালো লাগে। যাক, আমরা তো পার্ক থেকে বেরিয়ে এসেছি, এইবার যাচ্ছি ওই যে প্রথমেই বলেছিলাম আমাদের বাদশার বাড়ি। হ্যাঁ, এবার আপনাদেরকে দেখাবো আমাদের শাহরুখ খানের বাড়ি। আমরা ওই দিন যে গেছিলাম, ওই দিন যেহেতু 15ই আগস্ট ছিল, তাই জন্য কিন্তু ওইখানে মানে শাহরুখ খানের বাড়ির সামনে একেবারেই দাঁড়াতে দিচ্ছিল না, আর ভিডিও করা তো দূরের কথা। তাই ওই যে সামান্য একটুখানি একটা ক্লিপ নিতে পেরেছি। আর স্টারের বাড়ি যেহেতু, স্টার দিয়ে চিহ্নিত করলাম। আর সলমন খানের বাড়িটা আমরা দেখেছি, আপনাদের দেখাতে পারলাম না, কারণ ওটা রাস্তায় আস্তে আস্তে মানে আমরা অটো থেকে পাস করেছি, সেই জন্য সেইভাবে ভিডিওটা করে উঠতে পারিনি। এবার আমরা আবার চলে এসেছি দাদর স্টেশনে। চলুন এবার বাড়ি ফেরা যাক। আজকে 15ই আগস্ট সারাটা দিন ঘুরলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর কেমন হয়েছে ভিডিওটা জানাতে চাইলে একটা কমেন্ট করবেন।
নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি কেউ দেখেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।